বিসমিল্লাহির রহমানুর রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সে আলোচনাটি হইলেন বিশ্বের সমস্ত ধর্মের লোকেরা একই স্রষ্টার সৃষ্টি, কেন ধর্ম নিয়ে বিশৃঙ্খলা করি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। হে সমস্ত বিশ্ববাসী, ধর্ম শত শত, স্রষ্টা কিন্তু একজন এবং সমস্ত ধর্মের লোকেরা এক এক ধর্ম থেকে একজনের উপাসনাই করে যাচ্ছেন। আমি বলতে চাই ভিন্ন ধর্মের লোকদেরকে ভিন্ন জাতি বলা হয়, এটা একটা মুখের কথা। কেননা মূলত আমরা বলতে পারি মানব জাতি, আর যাহারা বলে ভিন্ন ধর্মের লোক ভিন্ন জাতি তাহারাই মূর্খ। আমাদের সকলেরই বলা উচিত মানব জাতি, কেননা মুসলমানের শরীরের রক্ত দ্বারা খ্রিস্টান বাঁচেন এবং খ্রিস্টানের শরীরের রক্ত দ্বারা ইহুদি নাসারা ধর্মের মানুষ বাঁচেন। তাহলে ভিন্ন ধর্মের লোকদেরকে ভিন্ন জাতি বলা হয় কেন? আমাদের সকলেরই বলা উচিত মানব জাতি। হয়তো বলা যেতে পারে বাঘ ভাল্লুক গরু ছাগলকে অন্য জাতি, কেননা মানুষ যাহা পারেন অন্য প্রাণী তাহা পারেন না। অন্য প্রাণীর রক্ত মানুষ ব্যবহার করতে পারেন না। অন্য ধর্মের লোকদেরকে অন্য জাতি বলা হয় বলে আজ এক জাতিকে আর এক জাতি মনে করে ধর্মের বিশৃঙ্খলা করছেন। তাহারাই তো একমাত্র মূর্খ, আর এই মূর্খতার কারণে এক ধর্মের লোকেরা অন্য ধর্মের লোকদেরকে অত্যাচার করছেন, লুটপাট করছেন, হিংসা করছেন, মারামারি করছেন। তাহারাই মানব আকৃতি পেয়েও পশু হইয়া আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেন নাই, তোমরা অন্য ধর্মের লোকদেরকে ছোট করে দেখো। হযরত ঈসা নবী এমন কথা বলেন নাই, তোমরা অন্য ধর্মের লোকদেরকে ছোট করে দেখো। এই কথা কোনো নবী রাসূলও বলেন নাই। সনাতন ধর্মে কৃষ্ণও বলেন নাই এবং বৌদ্ধ ধর্মের নেতা গৌতম বুদ্ধ এমন কথা বলেন নাই। আরও বলেছেন অহিংসা পরম ধর্ম, আরও বলেছেন জীব হত্যা মহাপাপ। যাহা না করে গেলেন তাহারাই পশু জীব রেখে মানুষ জীবদেরকে খুন খারাপি করিলেন। তাহারা রোহিঙ্গা মুসলমানদের পশুর মতো জবাই করিলেন, হাত পাও কাটিয়া ফেললেন। তাহারাই তো মানুষরূপী পশু, তাহারাই অধর্মকারী। আমি আরও একটি কথা বলবো, মূলত সমস্ত সত্য ধর্মী শান্তি অর্থাৎ ইসলাম আছেন। আমাদের সকল ধর্মের লোকদেরকে ভাই মনে করিব। সকল ধর্মের লোকদের পাশে আমাদের থাকতে হবে এবং সকলের আপদে বিপদে আমাদের পাশে থাকা উচিত। তাহলে সমস্ত ধর্মের মানুষই শান্তি লাভ করিতে পারবেন এবং শান্তির আরেক নাম হইলেন ইসলাম। এবং সকল ধর্মী শান্তি বা ইসলাম আছেন, কিন্তু না বুঝে ধর্মের বিশৃঙ্খলা করিয়া ফেলি। হে সমস্ত বিশ্ববাসী, আরও একটি কথা হলো যে এই পৃথিবীতে যত নবী অবতার বা ধর্মের নেতা এসে গেছেন, কেউ বলেছেন মানব সেবাই পরম ধর্ম, কেউ বলে গেছেন অহিংসাই পরম ধর্ম, আবার কেউ বলে গেছেন মানুষকে ভালোবাসলেই স্রষ্টাকে ভালোবাসা হয়। এই পৃথিবীতে ধর্ম নিয়ে আর কোনোদিন বিশৃঙ্খলা আমরা সকলেই করব না। যে আমাদের সকলের এটাই ভাবতে হবে যে আমরা সকলেই পৃথিবীর মানুষ এবং সকল ধর্মের মানুষই ভাই ভাই সম্পর্ক। তাহলে কোনোদিন আমরা মানব জাতি যাহারা আছি কোনোদিন কাটাকাটি মারামারি যুদ্ধ আর হবে না। হে বিশ্ববাসী, চলুন আমরা সকলে ভাই ভাই কাঁধে কাঁধ হাত মিলিয়ে চলি। জানি না আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে।
আমার এই আলোচনাটি করতে যাইয়া কথাবাসের চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির সকল গ্রন্থের আলোচনাগুলো নিয়ে আসতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই যে আল্লাহ গোপনের গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।